সামনে নতুন কিছু বেসিক আইডিয়া দেওয়ার জন্য গাড়ি ডিপার্টমেন্টের প্রথমেই জানাই ওয়ানজুলি অটোমোবাইলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন ও ভালোবাসা। তো আজকে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের গাড়ির ডিপার্টমেন্টে আপনি গাড়ির মধ্যে উঠে প্রথম স্টার্ট করার সময় আপনার প্রথম কাজ হয় গাড়ির চাবি ইঞ্জেকশন, অর্থাৎ গাড়ির ইলেকট্রিক সিস্টেম অন করা। আপনি চাবি সিগন্যাল অন করলে আপনার ড্যাশবোর্ডে অসংখ্য লাইট আসে, বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন লাইট, হিটিং কুলেন্ট টেম্পারেচার লাইট, ব্যাটারি সিগন্যাল অল্টারনেটর লাইট, মোবিল অয়েল প্রেশার সুইচ লাইট, এসিএম লাইট, হ্যান্ড ব্রেক লাইট, তো এরকম বিভিন্ন লাইট আপনার ড্যাশবোর্ডে সিগন্যাল আসতে পারে। তো এই লাইটগুলোর মধ্যে গাড়ির ডিপার্টমেন্টের অত্যন্ত জরুরি যে তিনটে আমি লাইটের কথা বলবো, এই তিনটে লাইট আপনার গাড়ির ইঞ্জিনকে ড্যামারেজ করে দেওয়া, ইঞ্জিন সিজ করে দেওয়া, আপনার ব্যস্ততম জীবনকে লক করে দেওয়া, ব্যয়বহুল খরচা করে দিতে পারে এই তিনটে লাইট সিগন্যাল। অর্থাৎ এই তিনটে লাইট সিগন্যালের সম্বন্ধে আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আপনার বেসিক আইডিয়া যদি না থাকে, তো আপনি গাড়ি নিয়ে যে কোনো সময় এরকম সমস্যার সম্মুখীন এবং ব্যয়বহুল খরচার সম্মুখীন হতে পারেন। তো সেই জায়গাটাতেই আমার রিসার্চ এবং বলা এই কারণেই, আপনারা এই নিয়মটা যদি ফলো করেন তো আপনারা সেই প্রবলেমের হাত থেকে, ব্যয়বহুল খরচার হাত থেকে অলরেডি রিলিফ পাবেন এবং আপনার গাড়ি সঠিক থাকবে। তো এই লাইট তিনটে কী সেটাই আমার বলবো আপনাদেরকে। আপনি চাবি অন করলেন, আপনার ড্রাইভারে অসংখ্য লাইট আসুক, কিন্তু আমি যে তিনটে লাইট বলছি, আবারও বলছি, এই ভিডিওটা মন থেকে ভালো করে দেখবেন। এই তিনটে লাইট খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল। এক হচ্ছে মোবিল প্রেশার সুইচ লাইট, অর্থাৎ আপনার গাড়ির ইঞ্জিনে যে অয়েলটা থাকে মোবিল, তার লেভেল, তার কোয়ালিটি এবং সেটা পড়ে যাচ্ছে কিনা, আপনার ইঞ্জিন ডাই হয়ে গেছে কিনা আপনাকে বলে দেওয়ার জন্যে রানিংয়ে এই লাইটটা অত্যন্ত জরুরি। 2 নম্বর স্টেপ কুলেন্ট টেম্পারেচার লাইট, অর্থাৎ হিটিং সিগন্যাল। এই সিগন্যালটা অনেকটা এফ লেখার মতো হয় দেখতে। তাহলে আপনি গাড়ি রানিংয়ে চালাচ্ছেন, তো আপনার গাড়ি এফ লেখাটা জ্বলে উঠছে, তো ভেরি ডেঞ্জার, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ লাইট। আর আরেকটা 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনার ব্যাটারি সিগন্যাল, অর্থাৎ ব্যাটারির মতো দেখতে একটা লাইট থাকে। রানিংয়ে আপনার গাড়ি দেখা গেলো ব্যাটারি লাইটটা জ্বলে আছে, তো এটা তো আপনার গাড়ির ইঞ্জিনকে সিজ করবে না, কিন্তু আপনার ব্যস্ততম জীবনটাকে লক করে দেবে এবং আপনারকে হ্যারাসমেন্ট করে ছেড়ে দেবে। তো সেই ক্ষমতা এই লাইট সিগন্যালটা রাখে। তো তিনটের সম্বন্ধে এখন আমি বিস্তারিত আসব। তো প্রথমেই বলি, লাইট সিগন্যাল আপনার কমলা, সবুজ, রেড তিনটে কালারের হয়। আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, আপনার মোবিল প্রেশার সুইচ কমলা হয়ে জ্বলছে, ওকে, সব ওকে, এভরিথিং ওকে, আপনি গাড়ি চালাতে পারেন। সবুজ হয়ে জ্বলছে, ঠিক আছে, প্রবলেম নেই, আপনি চালাতে পারেন। কিন্তু যদি এই সিগন্যালটা আপনার রানিংয়ে, মোবিল প্রেশার সুইচ যে লাইটটা রানিংয়ে আপনার রেড হয়ে জ্বলছে, গাড়িতে ড্যাশবোর্ডে রেড হয়ে সিগন্যাল চলে এসছে, জ্বলছে, 1 সেকেন্ডের জন্য আপনার ভাবলে হবে না গাড়ি আমি এখান থেকে ওখানে নেবো, অত অব্দি গিয়ে চেক করব। আপনি হাইওয়েতে থাকেন আর জামে থাকেন, যেখানে থাকেন, স্টপ দ্য কার, অর্থাৎ আপনি ওখানেই দাঁড়িয়ে যান। আপনি যদি না দাঁড়িয়ে যান, 100% ঘড়ি দেখে 5 থেকে 15 মিনিটের মধ্যে আপনার গাড়ির ইঞ্জিন সিজ হয়ে যাবে, 100%। এই সিগন্যালটা অতি ডেঞ্জার গাড়ির লাইনের ক্ষেত্রে। অর্থাৎ আপনার গাড়ি কমলা, সবুজ জ্বলছে, আপনি চালাতে পারেন, এখান থেকে আপনি গন্তব্যে বা কিছু কিলোমিটার গিয়ে আপনি চেক করতে পারেন মোবিল ঠিক আছে কিনা, কমে গেছে কিনা, লিকেজ হচ্ছে না। কিন্তু যদি রেড সিগন্যাল দেয়, স্টপ দ্য কার, মানে ওখানেই আপনাকে স্টপ করে দিতে হবে, তারপরে আপনাকে চেক আপ করাতে হবে, গ্যারেজে হোক, মিস্ত্রি ডেকে হোক, ইঞ্জিন স্টার্ট করা যাবে না, তাহলেই আপনার 5 থেকে 15 মিনিটের মধ্যে ইঞ্জিন সিজ হবে। 2 নম্বর আপনার হিটিং কুলেন্ট ডিপার্টমেন্টের যে লাইটটা আছে, হিট মিটার সুইচ আমরা যেটাকে বলি, অতি ডেঞ্জার সিগন্যাল। তো আপনি দেখা গেলো গাড়ি স্টার্ট করে নিয়ে আপনি বাড়ির থেকে বেরিয়েছেন কি ভাড়ায় যাচ্ছেন, আপনার কমলা লাইট জ্বলছে, আপনি যেতে পারেন, সবুজ লাইট জ্বলছে, আপনি যেতে পারেন। কিন্তু যদি এই সিগন্যালটা আপনার রেড হয়ে জ্বলে যায় রানিংয়ে, তো আপনার উচিত সঙ্গে সঙ্গে গাড়িকে স্টপ করে দেওয়া,
অর্থাৎ আপনার ইঞ্জিন যতটা টেম্পারেচার নেওয়া প্রয়োজন তার ওভার টেম্পারেচার গাড়ি হয়ে গেছে। ওভার টেম্পারেচার হলে আপনার গাড়ির কারেন্ট লাইনে প্রবলেম আসে, এর বিস্তারিত আমি আপনাদের পরে জানাবো। 2, আপনার গ্যাসকিট কেটে যেতে পারে, যেটাকে আমরা হেড গ্যাসকিট বলি। হেড গ্যাসকিট কেটে জল মোবিল এক হয়ে যেতে পারে, গাড়ি বন্ধ করার পরে গাড়ি স্টার্ট হবে না। 3 নম্বর, আপনার গাড়ি ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে। তো অতি ডেঞ্জার, আপনার হিটিং লাইট যখন রেড সিগন্যাল দেবে, আপনি গাড়ি যেখানে যে অবস্থায় থাকেন গাড়ির ইঞ্জিন স্টপ করে দেন। স্টপ করে দিয়ে গাড়িকে ম্যাক্সিমাম 2-3 ঘন্টা রেস্ট দিতে হবে। তারপরে আপনাকে চেক করতে হবে জলটা কোথা দিয়ে পড়ছে এবং এই প্রবলেমটা কোথায়, সেই জায়গাটা বুঝে কাজ করে দেওয়ার পরে আপনি গাড়ি চালাতে পারবেন। এবার 3 নম্বর চলে আসি, যেটা ব্যাটারি সিগন্যাল, অর্থাৎ অল্টারনেটার, ব্যাটারি অল্টারনেটার সিগন্যাল, ডায়নামার। তো এই সিগন্যালটা না থাকলে আপনার গাড়ি ইঞ্জিন সিজ হবে না। এই সিগন্যালটা জ্বললে দেখা গেলো আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, রেড হয়ে আপনার ব্যাটারি অল্টারনেটার সিগন্যাল ড্যাশবোর্ডে শো করছে। তো এর ফলে কি হবে, আপনার ব্যাটারি যে চার্জটা আছে সেই চার্জ যতক্ষণ থাকবে, পিক আপ অর্থাৎ হাই পিক আপ ব্যাটারি আপনাকে যতক্ষণ দিতে পারবে, আপনি সেইটুকু টাইমই গাড়িটাকে চালাতে পারবেন। নেক্সট টাইম গিয়ে আপনার গাড়ি আপনি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনি যদি বন্ধ করেন গাড়ি স্টার্ট হবে না। অতি জরুরি গুরুত্বপূর্ণ যে তথ্যটা, এই লাইট সিগন্যাল যখন দেবে, আপনার গাড়ি জামে থাকুক, রোডে থাকুক, হাইওয়েতে থাকুক, যেখানে থাকুক, প্রথম স্টেপ ব্যাটারি সিগন্যাল জ্বললেই আপনার চিন্তাভাবনা নিতে হবে কাছাকাছি কোনো জায়গায় গাড়ি পার্কিং করা যাবে সেরম জায়গায় নিয়ে গিয়ে আপনি গাড়ি বন্ধ করবেন। আপনি যদি এই সিগন্যালটা থেকে গাড়ি বন্ধ করে দেন, গাড়ি আপনার নাও স্টার্ট হতে পারে, কেননা অলরেডি আপনার ব্যাটারি পিক আপে গাড়ি চলেছে, অর্থাৎ ব্যাটারিতে অল্টারনেটার চার্জ যায়নি, অর্থাৎ ব্যাটারি আপনার সেলফ নাই ঘোরাতে পারে। দেখা গেলো আপনি বন্ধ করে দিন আর সেলফ হচ্ছে না, তো আপনি সমস্যায় পড়ে যাবেন জ্যামের মধ্যে, গাড়ি সাইড করেনি। অর্থাৎ আপনি একটা জায়গা দেখে আপনি গাড়ি সাইডে পার্কিং করে আপনি গাড়ি তারপরে বন্ধ করুন। বন্ধ করে আপনাকে প্রথম স্টেপ দেখতে হবে আপনার ডায়নামা থেকে ব্যাটারিকে চার্জ দিচ্ছে না কেন, সেই জায়গাটা আপনার মিস্ত্রি বা গ্যারেজ যাই হোক আপনাকে প্রবলেমটা সলভ করে নিয়ে তারপরে আপনাকে যেতে হবে। তো এই 3টে লাইট অতি গুরুত্বপূর্ণ লাইট। এই লাইটগুলোর তথ্য ফলো করলে আপনি হ্যারাসমেন্ট এবং ব্যয়বহুল খরচার হাত থেকে রিলিফ পাবেন, 100% গ্যারান্টি। তো এটাই আমার বলার ছিল বন্ধুরা। কোনো জিনিসকে ভালোবেসে মন থেকে কাজ করলে স্যাটিসফাই অবশ্যই পাওয়া যায়। তো আমি আপনাদেরকে যে বেসিক আইডিয়াটা দিলাম, আপনারা যদি আইডিয়াটা ফলো করেন, কখনোই গাড়ি নিয়ে আপনি এইসব হ্যারাসমেন্টের মধ্যে পড়বেন না। আমার নতুন ইউটিউবে একটা চ্যানেল আছে, অল ইঞ্জিন কার সার্ভিস। এরকম বেসিক আইডিয়া পেতে গেলে আপনারা ওখানে ফলো করতে পারেন। ভালো লেগে থাকলে ভিডিও লাইক শেয়ার অতি অবশ্যই করে দেবেন। বাই বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।